লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আসল কথাটা তো বলে না, বাবলাদা কি বললো, কি হয়েছেটা কি, ঘটনাটা ঝামেলাটা কি হয়েছে বলছি, কিন্তু একদম টেনশন করবে না, হ্যাঁ? আর মাকে এখন বলার দরকার নেই সব। মায়ের কাউন্টিং যাতে কম আসে সেরকমই একটা চেষ্টা করা হচ্ছে। কি বলছোটা কি? সেটা কি করে হয়? মেশিনে তো ভোট পড়েছে, সেটা কি করে কারচুপি করতে পারবে ওরা? আর সবচেয়ে বড় কথা, বাবলাদা এবার জানলো কি করে? আরে বাবা, ফোনে ফোনে এত কিছু জিজ্ঞাসা করা হয়নি, আর তা আমার মাথাতেও আসেনি এসব। তবে বাবলার সাথে পার্টির লোকেদের চেনা জানা আছে, সেখান থেকেই বোধহয় জেনেছে। হুংসিনী শোনো না, আমি একবার গিয়ে জেনে আসি পুরো বিষয়টা। হ্যাঁ চলো, আমিও যাবো, এসব কোনোভাবে হতে দেওয়া যাবে না। না না, তোমার এখন যাওয়ার দরকার নেই। আমি আগে ওখানে যাই, গিয়ে সিচুয়েশনটা দেখি, বাবলার সাথে আমার দেখা হোক। আর তাছাড়া আমি তো বাড়ির সামনেই আছি, দূরে কোথাও যাচ্ছি না। যদি লাগে আমি তোমায় নিয়ে যাব, ঠিক আছে? তুমি একটু রেস্ট নাও, আর ফোন আছে তো, চিন্তা কেন করছো? কিন্তু লোকেদের তো তোমাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করবে, আবার মুখ ফসকে বলে দিও না কিন্তু। তুমি একদম টেনশন করো না, ওকে? আসি। সাবধানে যেও। হ্যাঁ, সাবধানে। সত্যি লোকেদি ভোটে দেওয়া হলো বলে জানতে পারলাম, যারা ক্ষমতা আছে তাদের বেশিরভাগই দুর্নীতি করে, আর যারা ভালো মানুষ তারা কেউ পাত্তাই পায় না। না না বাবা, এরকম করে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। গন্ডগোল হলে কিছু তো একটা করতেই হবে। কি করা যায়? দাদা ভাইকে একবার জানিয়ে রাখবো, যদি কিছু ব্যবস্থা করে রাখতে পারে। এটা আবার কার নাম্বার? উফ, এই কাজের জ্বালায় এত আননোন নাম্বারে ফোন ধরতে হয়। হ্যালো, কি বলছেনটা কি আপনি? অ্যাক্সিডেন্ট মানে? কে বলছেন আপনি? কোথায়? কালীতলা মোড়? হ্যালো, আপনি ঠিক করে বলুন যে দুলালবাবু কেমন আছে এখন? হ্যালো, আপনার কথা শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন প্লিজ। হ্যালো, আরে হ্যালো, আপনি দুলালবাবুকে ফোনটা একবার দিন। হ্যালো হ্যালো, অ্যাক্সিডেন্ট হয়েছে, কি করবো আমি এখন? লোকে দিকে জানাবো আমি? না 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 না, লোকে দিকে জানালে সময় নষ্ট হবে, টেনশন করবে। না না না, আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে আমাকে।
তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো তোমার? কি হলো, ভয় কেন পাচ্ছ? আমি আছি তো, এটা খুব ভয়ের কিচ্ছু নেই, আমি এখানেই আছি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। তোমাদের কিছু হয়নি তো? না না, ঠিক আছে আপনাদের, ঠিক আছে, আমরা ঠিক আছি। হ্যাঁ, কোনো সমস্যা হয়নি, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মৌসুমী, আমার কি হবে? আমি একদম ঠিক আছি, তুমি প্লিজ একটু শান্ত হও। আর একটু হলে কিচ্ছু হয়নি। কেন সব কথা বলছো? কিচ্ছু হয়নি, আমি আছি। এই দেখো, তুমি আমার কাছে আছো। দেখো কি ব্যাপার দুলাল? বৌদি তোমরা এখানে? তুমি দেখি দৌড়ে দৌড়ে আসছো আর দুলাল পেছনে। তোর তুই মোড়ের মুখটা দাঁড়ানোর কথা ছিল। আরে আমার তো ওখানেই দাঁড়ানোর কথা ছিল, তারপর আমি ওখানে আসছিলাম, দেখি হংসিনী রাস্তায় দৌড়তে দৌড়তে যাচ্ছে আর পেছনে একটা গাড়ি ওকে ফলো করছে। আমি ওখানে না দাঁড়িয়ে সোজা এখানে চলে এলাম। কতবার ডাকলাম, ওকে শুনতেই পাচ্ছিল না। আরে আমি তো গাড়ির আওয়াজে কিছুই শুনতে পাচ্ছিলাম। তোমাকে তো আমি বারণ করেছিলাম বাড়ি থেকে বেরোতে, কেন শোনোনি? কেন বেরিয়েছো তুমি? আমি তো তোমার জন্যই বেরিয়েছিলাম। আমার কাছে তো একটা ফোন এলো যে তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার তো সেটা শুনে মাথায় কাজ করছিল, আমি কি করবো বুঝতে পারছি। আমি বাড়ি থেকে ছুটে ছুটে বেরিয়ে গেছি। আমার অ্যাক্সিডেন্ট? হ্যাঁ। এক মিনিট। তার মানে কেউ চাইছিল আমরা দুজনে একই সময় রাস্তায় বেরোই আর দুজনেই দুটো বিপদের সম্মুখীন হই। ভাই, বাইকটা দে তো, চাবিটা দে। চাবিটা দে তাড়াতাড়ি। হয়েছেটা কি? আমি তোকে এসে বলছি, শোন। ধংসিনী, বাইকে ওঠ। হেলমেটটা পরো। সাবধানে যাস। ঠিক আছে। শোন, তুই রেডি থাকবি? হ্যাঁ, হ্যাঁ। প্রয়োজন আমি তোকে ফোন করতে পারি। একদম। তোমাকে কে বা কারা মারতে চেয়েছিল আমাকে জানতেই হবে। ঠিক আছে, সাবধানে যা। মারতে যাচ্ছিল কে? আমি কিছু করিনি। দাদা, আমার কথাটা শুনুন। মারতে যাচ্ছিল কে? আমি কিছু করিনি। আমার কথাটা শুনুন। আমি কিছু করিনি। শুনবো তোর? কিছু করিসনি মানে? তুই একজনকে মারতে যাচ্ছিস, তুই বলছিস কিছু আমি করিসনি? কিছু করিনি। আমি তো গরিব মানুষ। সে আমার কথাটা শুনুন। বল তোকে কে টাকা দিয়েছে? বল, নয়তো তোকে মেরেই ফেলবো। এভাবে মেরে ওর মুখ দিয়ে কথা বের করা যাবে না বলছি। পুলিশকে দিয়ে মার খাওয়ালে ঠিক বলে দেবে। তাড়াতাড়ি বল, নয়তো তোকে পুলিশে দেবো। ওই যে উনি। চাদরটা খুলুন। মেচকা?
আসলে তুমি মেচকা, তুমি আমায় মারতে চেষ্টা করলে? আমি জানতাম কোনোভাবে যদি ধরা পড়ে যায় তাহলে সবাই আমাকে সন্দেহ করবে, জানতাম আমি। ছি ছি মেজকা, তুমি একই রকম বদমাইশ রয়ে গেলে, তাই না? আর সন্দেহের কথা তুমি মুখে আনছো কোন লজ্জায়? হ্যাঁ, তুমি হাতে নাতে ধরা পড়েছো আজকে। বিশ্বাস কর দুলাল, এই কাজটা আমি করতে চাইনি। হংসিনী, বিশ্বাস করো, আমি শুধুমাত্র 1.5 কোটি টাকা। হ্যাঁ, তোমাকে মারলে আমি 1.5 কোটি টাকা পেতাম। আমি সব পেটের দায় করেছি হংসিন, সব পেটের দায়। পেটের দায়ে? তুমি চিরদিন লোভ করে গেছো আর পেটের দায়ে তুমি সেটা চালিয়ে দিয়েছো। মেচকা, তুমি আমায় বলতে না আমার কোনো যোগ্যতা নেই, আমার ক্ষমতা নেই রোজগার করার, আর এই তোমার যোগ্যতা? চুরি, চোরি, ডাকাতি। মেচকা, আমি যদি লক্ষ্মী দাস আর দেবব্রত দাসের ছেলে না হতাম না, তোমার গালে ঠাটিয়ে দুটো বসিয়ে দিতাম। হিরো, এই কথাগুলো একে বলে কোনো লাভ আছে তোমার মনে হয়? এতে কোনো লজ্জা হবে? পুলিশও একে শোধরাতে পারলো না। বেলকে, তুমি আসল কথাটা বলো তো, এতগুলো টাকা তোমাকে কে দিত আমাকে মারার জন্য? আগেও তুমি মারার চেষ্টা করেছিলে না আমার? হেয়ার ড্রাইটাতে তুমি কিছু একটা করেছিলে না মিচকা? মেচকা, মেচকা, মুখ খোলো তুমি। তুমি প্লিজ আর চুপ করে থেকো না। মেচকা, তুমি দয়া করে আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না, প্লিজ এবার বলো তুমি। কেন চুপ করে আছো তুমি মিচকা? বলো না। তুমি এখানে না বললে পুলিশ তোমার মুখ থেকে টেনে ঠিক বের করবে কথাটা। শুধু না, আমি বলবো না, আমি তোদের ওনার কাছে নিয়ে যাব। হংসিনী, সত্যিটা ফেস করার মতো ক্ষমতা আছে তো তোমার? আজ আমাকে যতটা ঘেন্না করছো, কিন্তু যার কাছে নিয়ে যাব তোমাদের, তাকে ততটা ঘেন্না করতে পারবে তো? ভেবে দেখো। চলো, চল দুলাল, চলো আমার সাথে। এখনো ফোন করছে না কেন? এতক্ষণে তো কাজটা হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে। আমি কি একটা ফোন করবো? হ্যাঁ, করি, একটা ফোন করি। না 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 না, দরকার নেই। বাই চান্স যদি কেস খেয়ে যায় তখন আমি মুশকিলে পড়ে যাব। কাজ হয়ে গেলে তো সোজা এখানেই আসবে। টাকার যা দরকার, টাকা টাকা করে তো মাথা খারাপ করে দিচ্ছিল। বাবা কখন আসবে? শুধু খবরটা পাই, খবরটা পেয়ে সোজা মর্গে চলে জীবনকে দেখবো, দাদা হিসেবে হাউ হাউ করে কাঁদবো। দাদার কর্তব্যটা পালন করতে হবে তো। হ্যাঁ,
ইন্স্যুরেন্সের টাকা, ইন্স্যুরেন্সের টাকাটা পেয়ে গেলেই মোটামুটি আমার কাজ শেষ। হংসিনী আমার মেয়ে না, আমার কোনো কন্যা সন্তান নেই। ঠিকই বলছি, তোমরা তিনজনই কোজাগুরির সন্তান, তবে হংসিনী আমার সন্তান না। চিনি, তুই চলে যাওয়ার আগে তোর নিজের পরিচয়টাই জেনে যেতে পারলি না। কোনো ব্যাপার না ব্রো, তোর তো সব ঠিক আছে। কান্নায় চোখ ভরার আগেই তোর পকেট ভরে যাবে টাকায়। তুই কি নিষ্ঠুর রে ব্রো, খুব নিষ্ঠুর। ছি 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 ছি। এই লোকটা কেন আসছে না রে বাবা, এত দেরি করছে না। সত্যি ভুল করলাম, আমি ভুল করলাম। আমার সঙ্গে যাওয়া উচিত ছিল, তাহলে এত টেনশন হতো না। এই তো কাজ হয়ে গেছে। ইয়েস ইয়েস, সত্যি তো, মানে চিনি মারা গেছে তো। আমার কিন্তু প্রমাণ চাই, হ্যাঁ, তারপরেই কিন্তু আমি টাকা দেবো। প্রমাণ? হ্যাঁ প্রমাণ। জলজান্ত প্রমাণ দিচ্ছি। মানে? ভেতরে এসো। এসব কি নাটক? তার মানে আপনি আমার সাথে? আমি তো আপনার বোনকে মারতে গিয়েছিলাম। আসলে কি জানেন তো, মেয়েটা কপালের জোরে বেঁচে গেছে। ওনার কিন্তু 1.5 কোটি টাকা প্রাপ্য। আপনি যথেষ্ট চেষ্টা করেছিলেন। সব বলে দিয়েছেন। ইউ ব্লাডি ইডিয়েট। দাদা ভাই, আপনার নিজেরই তো এই রূপ, আবার কাকে ইডিয়েট বলছেন? দুলাল, চোখ রাঙাচ্ছিস কাকে তুই দাদা ভাই? কাকে চোখ রাঙাচ্ছিস তুই? শোন, আমি যদি এখন একবার অ্যালাউ করি না, হিরো কিন্তু তোকে একদম শেষ করে দিতে পারে এক্ষুনি। তোকে বড় বলে সম্মান করাটা বোকামি, তবুও করি বলে না জাস্ট টেনে চটটা মারলাম না আমি। শুধুমাত্র পুরনো সম্পর্কের জোরে তুই আজকে বেঁচে গেলি দাদা ভাই। তুই এতটা ডেসপারেট হয়ে গেছিস যে তুই আমাকে মারার জন্য লোক লাগিয়েছিস। কি ক্ষতি করেছি রে আমি তোর? তোর থেকে তো আমি কিচ্ছু চাইনি। তোকে না আমি আমার কম্পিটিটর মনেই করিনি কখনো। কেন জানিস তো? তোর মাথায় আমার মতো বুদ্ধি নেই কখনো। তার জন্য তুই আমাকে হিংসে করতিস। সেটা আমি বুঝতে পারতাম, কিন্তু কি বলতো আমি কখনো পাত্তা দিইনি। দাদা ভাই তো, নিজের দাদা ভাই বলে সবসময় ক্ষমা ঘেন্না করে এসেছি। ইভেন বাপির সাপোর্টে তুই আমার থেকে অনেক বেশি সাকসেসফুল বিজনেসের ক্ষেত্রে। তাহলে আর কি চাই বল না? আমার কাছ থেকে তো আর কিচ্ছু পাওয়ার নেই তোর। একটা জিনিস পাওয়ার আছে তোর আমার কাছ থেকে, সেটা হচ্ছে বাবার সম্পত্তির ভাগটুকু। শুধু তাই নয় হংসিনী, আরো আছে। তোমার নামে কয়েক কোটি টাকার ইন্স্যুরেন্সের টাকা। এই জন্য মাত্র 10 কোটি টাকার জন্য তুই নিজের বোনকে মারতে চেয়েছিলি? হাসি পাওয়ার কথা। আমার কি মনে হয় জানিস তো, কিছু একটা ভুল হয়েছিল। আমি তোর নিজের বোন হতে পারি না।
কি বললো চিনি? ও কি কোনোভাবে? ইন্স্যুরেন্সের টাকার উপর তোর লোভ। আরে বলতে পারতিস, আমি তো সেটাও চাইনি রে। বাবাকে করতে কেন দিয়েছিলিস? তোর যখন এতই লোভ তাহলে ইন্স্যুরেন্সটা কেন করতে বলেছিলি বল? আমি তো নিজে যেটুকু অর্জন করতে পেরেছি সবসময় সেটুকু নিয়েই ভালো থেকেছি রে, ভালো থাকার চেষ্টা করেছি। কি ক্ষতি করেছি আমি তোর? একবারও বুকটা কাঁপলো না রে তোর? ওর আমাকে মারার কথাটা ভাবলি? না, কাঁপিনি। কারণ ছোটবেলা থেকে আমি তোকে সহ্যই করতে পারতাম না। তোর তখন এই কথাগুলো মনে ছিল যখন আমাদের ওরকম বাড়ি ছেড়ে এই 3rd ক্লাস ছেলেটাকে বিয়ে করে ওই বস্তিতে গিয়ে উঠলি? ওই রাস্তার মুদিখানার দোকানটা চালালি, আমাদের স্ট্যাটাসের কথা ভাবলি না, আমাদের মুখে তো চুনকালি লাগিয়ে দিয়েছিলি। যেই আইডিয়াটা আমাদের দেওয়ার কথা সেই আইডিয়াটা লক্ষ্মী দাসকে দিয়ে দিলি। তারপরেও জিজ্ঞেস করছিস কি ক্ষতি করেছিস আমাদের? তুই আমাদের রায়চৌধুরী বাড়ির পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস। তোকে আমি আর বোন বলে মানি না।